এই একটা ভুলে আপনার টিনেজার সন্তান আপনার সঙ্গে কথা বন্ধ করে দিতে পারে। এর মানে আমি এটা বলতে চাইছি না আপনি পেরেন্ট হিসেবে কোনো ভুল করেছেন বা আপনার পেরেন্টিংয়ে কোনো সমস্যা আছে। আমি এটা বলার চেষ্টা করছি অনেক সময় আমাদের সঠিক কথা ভুল সময় বলি আমাদের টিনেজার সন্তানদের অনেক বড় ক্ষতি করে দিতে পারে। আর ওই একটাই ভুল যেটা আপনার থেকে আপনার টিনেজার সন্তানের দূরত্বটা ক্রমশ বাড়িয়ে তুলতে পারে। ও এখন আর কথা বলে না, ঘরের দরজা বন্ধ করে রাখে, সব সময় ফোনের মধ্যেই ডুবে থাকে। আপনি ভাবছেন আজকালকার ছেলেমেয়েরা সবাই কেমন যেন বদলে যাচ্ছে, এমনটাই সবাই মনে করেন, তাই না? কিন্তু আজ আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, সে কি সত্যি বদলে যাচ্ছে নাকি আপনি অজান্তেই কিছু হারাচ্ছেন? সেদিনকে আমার কাউন্সেলিং সেশনে একজন মা এসেছিলেন তার টিনেজার ছেলের সম্বন্ধে কিছু কথা বলার জন্য। তিনি বললেন, আমার ছেলে তো পুরো বদলে গেছে, আমার সঙ্গে তো কথাই বলে না, আগে কত কিছু শেয়ার করতো, এখন তো কিছুই শেয়ার করে না। এখন কিছু জিজ্ঞাসা করলেই বলে পরে বলবো, কিন্তু আর বলে না। আমি জিজ্ঞাসা করলাম, শেষ কবে আপনারা দুজনে শান্তভাবে কোনো বিষয় নিয়ে আলোচনা করেছেন? উনি বললেন, মনে পড়ে না, তবে আমি তো কিছু ভুল বলিনি, আমি যা কিছু বলেছি ওর ভালোর জন্যই বলেছি, ওর যাতে ভালো হয় সেটার জন্যই আমি কথাগুলো বলেছি। ঠিক এইখানেই সমস্যাটা শুরু, সব থেকে বড় ভুলটা হয়। টিনেজার সন্তানরা কথা বন্ধ করে দেয় আপনি ভুল বলছেন সেটার জন্য নয়, আপনি সঠিক কথা বলছেন কিন্তু ভুল সময় বলছেন সেটার জন্য। এখন একটু উদাহরণ দিয়ে বোঝাই যে সাধারণত টিনেজার সন্তানদের সাথে আমরা কিভাবে কথাবার্তা বলি। ওর পরীক্ষা খারাপ হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা লেকচার দেওয়া শুরু করলাম। ওর মন খারাপ, সঙ্গে সঙ্গেই ওকে উপদেশ দিতে শুরু করলাম। ও কিছু একটা ভুল করেছে, সঙ্গে সঙ্গেই আমরা ওকে শুধরাতে শুরু করলাম। মানে কোনো একটা জিনিস যদি ও ভুল করে ফেলে, সঙ্গে সঙ্গেই আমরা তাড়াতাড়িভাবে সেটাকে কিভাবে শুধরানো যায়, কিভাবে সঠিক করা যায় সেটাতেই বেশি আগ্রহ প্রকাশ করি। সেটাই সবসময় আমাদের মাথায় থাকে, তাই না? আপনি যে কথাগুলো ওকে বলছেন সেগুলো একদম ঠিক, আপনার ইন্টেনশনও একদম সঠিক, কিন্তু আপনি যে কথাটা বলছেন সেই কথাটা সঠিক সময় বলছেন কিনা এটা ভেবে দেখার দরকার আছে। তার কারণ আপনি যখন কথাটা বলছেন তখন ওর মন শোনার মতন অবস্থায় আছে তো? এটা একটু আমাদের নিজেদের প্রশ্ন করে দেখা উচিত। আসলে টিনেজার সন্তানদের মনটা বুঝতে গেলে আমাদের কয়েকটা সত্য জানতে হবে। এই যেমন ধরুন, টিনেজার ছেলে মেয়েরা সবসময় এইটাই চায় যে ওদের কথা কেউ শুনুক, ওদের কথা কেউ মন দিয়ে বুঝুক। সবসময় সঠিক করা না, সবসময় ঠিক করে দেওয়া না, সবসময় শুধরে দেওয়া নয়, ওদের মনের কথাটা ওদের মতো করে কেউ একটু বুঝুক। আপনি বলছেন ওর ভালোর জন্যই বলছেন, তাই তো? আপনি যখনই এই কথাটা ওকে বলছেন, আমি তো তোর ভালোর জন্যই এটা বলছি। ওদের কাছে এটা বোঝার মানে ওরা এটা বুঝতে পারছে ওদের মতো করে। ওরা ভাবছে তার মানে আমি যথেষ্ট ভালো নই, তাই তো? এটা ওরা, আপনি একরকম ভাবে কথাটা বললেন, ওরা সেই কথাটাকে অন্যভাবে গ্রহণ করছে। একবার ভাবুন তো, যদি আপনাকে কেউ প্রতিটা কথায় কথা বলতে গেলেই যদি আপনাকে শোধরাবার চেষ্টা করে, আপনি কি তার কথা শুনবেন? বা আপনি কি বারে বারে তার কথাটা মন দিয়ে শোনার কথা চেষ্টা করবেন, নাকি তাকে ইগনোর করে বেরিয়ে চলে যাবেন? কি হবে? কোনটা আপনি করবেন? একটু নিজেকে প্রশ্ন করুন। টিনেজার ছেলেমেয়েরা একদিনে কথা বন্ধ করে না, ওরা কথা বন্ধ করে ধীরে ধীরে। কেমন হয় জানেন? কোনো কথা ওরা বলল, সঙ্গে সঙ্গে সেটা ধমক খেলো। কোনো নিজের অনুভূতি কারোর সঙ্গে শেয়ার করলো, তার বিচার পেল। কোনো একটা ভুল করে ফেললো, সঙ্গে সঙ্গে তাকে শুধরাবার জন্য লেকচার পেল। তারপর একদিন নিজেই ঠিক করে ফেললো, না আর কথা বলাটাই দরকার নেই, কারণ কথা বলতে গেলেই তো সমস্যা শুরু। তাহলে কথা না বলাটাই সব থেকে শ্রেয়। এই জন্যই ওরা কথা বলতে চায় না। নিজের ঘরের মধ্যে নিজের একান্তে ওরা নিজেকে গুটিয়ে নিয়ে যেতে চায়। এটাই সেই মুহূর্ত যেখানে বাবা মায়েরা কাউন্সেলিং সেশন এসে বলে, ও তো সবকিছু আগের মতো শেয়ার করে না, ও তো সবকিছু লুকোচ্ছে। আসলে ভেতরে কষ্টটা এর থেকেও মারাত্মক। ওরা
সবকিছু আর লুকোচ্ছে না, ওরা হালটা ছেড়ে দিয়েছে। এটা সব থেকে বড় কষ্টের। তাহলে কি এর কোনো সমাধান নেই? এখন তো অনেক কিছুই আমরা ভুল করে ফেলেছি। পেরেন্টস হিসেবে যা যা করার ছিল সেগুলো তো করতে পারিনি, তাহলে আর কিছু কি ফিরিয়ে আনা যাবে না? এই প্রশ্নটা অনেক বাবা মায়েদের মনে ঘোরে, কিন্তু সমাধান আছে। সমাধানটা করতে গেলে অনেক সাহস লাগে, ধৈর্য লাগে। সেটা আপনাদের থেকে পেতে হবে, আপনাদের মধ্যে সেটা চাই। আপনি যদি এর সমাধান করতে চান তাহলে আপনাকে 3টে জিনিস করতে হবে। প্রথমটা হচ্ছে আপনাকে আগে শুনতে হবে, তারপর সমাধান দিতে হবে। মনে করুন ওরা কোনো ভুল করলো, আপনি কোনো সমাধান বলতে চাইছেন, তাহলে আগে ওর কথাটা মন দিয়ে শুনুন। তারপর যখন সমাধান দেওয়ার জায়গাটা আসবে তার আগে এই লাইনটা অবশ্যই বলবেন, আমি তোমার কথাটা বুঝতে চাই, হ্যাঁ এবার বলো তুমি। এই কথাটাকে সব সময় সেটা বলার চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে ওদের অনুভূতিগুলোকে ভ্যালিডেট করুন। মানে ওদের যে কষ্টটা, ওদের যে ভেতরে পেনটা আছে, সেটাকে আপনি যে বুঝতে পারছেন সেটা ওদেরকে বোঝাবার চেষ্টা করুন। আপনি আপনার কথার মাধ্যমে সেটা বোঝাবার চেষ্টা করুন, হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার পক্ষে সেটা কঠিন ছিল। তার মানে এই শব্দটা, মানে এই বাক্যটার মধ্যে দিয়ে ওরা বুঝতে পারছে ওর মা বা বাবা ওকে বোঝার চেষ্টা করছে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে সব কথার উত্তর দেওয়া দরকার নেই। অনেক সময় আমাদের চুপ করে থাকাটাই হচ্ছে সব থেকে বড় সাপোর্ট, তাই না? অনেক সময় সব কথার তো উত্তর হয় না। কিছু কথার এগেনস্টে কিছু কথা না বলাটাও একটা অনেক বড় অ্যান্সার। আপনাকে একজন পারফেক্ট পেরেন্ট হতে হবে না, আপনাকে এমন একটা মানুষ হতে হবে যার কাছে আপনার সন্তান কোনো কথা বলতে ভয় না পায়, আপনাকে আপন ভেবে নিজের মনের কথা শেয়ার করতে পারে, নিজের অনুভূতিগুলোকে ভাগ করে নিতে পারে, এমন একজন মানুষ হতে হবে। এটা মনে রাখার দরকার আছে। সবশেষে একটা কথা আপনাদের বলতে চাই, ঠিক কথা প্লাস ভুল সময় দূরত্ব আপনার সম্পর্কে দূরত্ব বাড়াবে। আর আপনি যদি শোনেন, মানে শোনা প্লাস সময় দেওয়া, তাহলে সম্পর্ক তৈরি করবে, মানে কানেকশন তৈরি করবে। আজকের এই ভিডিও থেকে আপনি কি নতুন কিছু শিখলেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, অবশ্যই আরেকটা জিনিস আমাকে লিখে জানাবেন, আপনি শেষ কবে আপনার সঙ্গে আপনার টিনেজার ছেলে মেয়েদের মতবিরোধ হয়েছিল। আপনার গল্পটা অবশ্যই কমেন্টে লিখবেন। হয়তো হতে পারে এই কমেন্টটা পড়ে অন্য আরেকজন নতুনভাবে চেষ্টা করতে পারে। আজ থেকে একটা কথা আমরা সবাই, মানে যারা পেরেন্টস আছি তারা সবাই একটা জিনিস আমরা ভাবতে পারি যে আজ থেকে আমরা নতুনভাবে আমাদের ছেলে মেয়েদের মনটাকে বোঝার চেষ্টা করব, ওদের কথা শোনার চেষ্টা করব, ওদেরকে বুঝতে চেষ্টা করব। তা বলে কি ওদের সব কথা মেনে নেব, শাস্তি দরকার নেই, সেটা নিয়ে আমরা পরের একটা ভিডিওতে অবশ্যই এটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আজকে যে টপিকটা ছিল সেটা অনুধাবন করুন, সেটার গভীরতাটা বোঝার চেষ্টা করুন, যে আপনার এই একটা ভুল আপনাদের সম্পর্কটাকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু যদি আপনি ওর মনের কথাটা, মনের ভেতরে যে ওদের কথাটা লুকিয়ে আছে সেটা যদি একটু ছুঁতে পারেন, একটু বুঝতে পারেন, তাহলে হয়তো আপনার সঙ্গে আপনার সন্তানের বন্ধনটা আরো মজবুত হবে, যেটা ভবিষ্যতে অনেক প্রবলেম, অনেক সমস্যা থেকে ওকে বাঁচাবে। ভালো থাকবেন। এই ভিডিওটা অন্যান্য অভিভাবকদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এরকমই টপিক নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। আমি খুব তাড়াতাড়ি একটা পেরেন্টিং প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা শুধু কি বলবো সেটা শিখবো না, কখন বলতে হবে, কিভাবে বলতে হবে, বা কোন পরিস্থিতি কিভাবে ম্যানেজ করতে হবে সেটাও শিখব। যদি আপনি আপনার সন্তানের সাথে সম্পর্কটা নতুন করে করতে চান, কমেন্টে শুধু লিখুন পেরেন্ট, আমি সব ডিটেলস বিস্তারিতভাবে জানিয়ে দেব।